মধ্যরাতে ৭ কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারামারির ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, গোটা পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন শামীমুজ্জামান চৌধুরী। যে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন বাংলাদেশ সৃষ্টি, এখন তাদেরই আন্দোলন অনেক জায়গায় অশান্তি ছড়াচ্ছে। মধ্যরাতে ৭ কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। আন্দোলন সামাল দিতে পুলিশের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীদের ওপর চড়াও হওয়া ছাড়া কোথাও কোথাও ঢিলেঢালা আচরণ করছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, সব পরিস্থিতি পুলিশ ধৈর্য সহকারে নিয়ন্ত্রণ করছে। সবাইকে ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। দাবি আদায়ে জনভোগান্তি সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। অনেক সময় আছে যে ভালো পেশেন্ট যাচ্ছে, সে যেতে পারতেছে না, এটা আপনারা নিজেরও তো রিয়েলাইজ করেন। এই শাহবাগ মোড়ে হলে যেখানে দেখে দুইটা বড় হসপিটাল, পেশেন্টরাই কিন্তু সবচেয়ে সাফার করে সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতির চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মন্ত্রণালয়ের সাথে তাদের যে দাবি দেওয়াটা আছে, ওটা তাদের সাথে যোগাযোগ করে ওইটাকে সলভ করে নেওয়া। শামীমুজ্জামান চৌধুরী, পাবনা সংবাদ, ঢাকা।